বিশ্ববাসীর জন্য পথ নির্দেশকের কিতাব।
কিতাবের ব্যাপারে বান্দাদেরকে একটা ধারণা দিয়ে দিলেন। যালিকাল কিতাব, এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো ধরনের সন্দেহ শোভা নেই। আর এই কিতাব কি কাজে আসবে? হুদাল লিল মুত্তাকিন। মুফাসসিরিনে কেরাম বলেন, মুত্তাকিন তো যে হবে তার জন্য কোরআনের দরকার নাই। আসলে এখানে মুত্তাকিন যারা মুসলিমিন উদ্দেশ্য। প্রত্যেক মুসলমান যখন সে আল্লাহর উপর ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, আম্বিয়া আলাইহিস সালাওয়াত ওয়া তাসলিমের উপর ঈমান আনবে, কিতাব এবং ফেরেশতাদের উপরে ঈমান আনবে, পরকালের উপরে ঈমান আনবে, পুনরুজ্জীবিত হওয়ার উপর ঈমান আনবে, তো সে মুসলমান মুমিন। আর প্রত্যেক মুমিন মুসলমানের যদি সঠিক রাস্তায় এবং কোরআনে কারীমের ঠিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করে, তাহলে এক সময় সে মুত্তাকি হয়েই যাবে। ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা পথ নির্দেশক হলো মুত্তাকিনদের জন্য, অর্থাৎ মুসলিমিনদের জন্য। তাই যদি না হতো, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকিনের আলোচনার পরে মুত্তাকিদের পরিচয় তুলে ধরলেন কেন? সামনে দুই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকি কারা তার আলোচনা করে তার পরিচয় তুলে ধরেছেন। এই কারণেই মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো মুসলিমিন। যাই হোক, মুসলমানদের জন্য এই কিতাব একটি গুরুত্বপূর্ণ কিতাব এবং দিক নির্দেশনামূলক কিতাব। পৃথিবীতে এ পর্যন্ত যত উম্মত আসছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূলগণ এসেছেন, যাদের কাছে এই কিতাব নাযিল হয়েছে, কারো কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা দৃঢ়তা চিত্তে কখনো কোনো কিতাবের ব্যাপারে বান্দাদেরকে ধারণা দেন, যেটা কোরআনে কারীমের ব্যাপারে একদম হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাবের নির্ভুল হওয়ার ব্যাপারে, সন্দেহ মুক্ত হওয়ার ব্যাপারে, যাবতীয় ভুলভ্রান্তি থেকে মুক্ত হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন আরো কিতাব নাযিল করেছেন আসমান থেকে, কোন কিতাবের ব্যাপারে ইস্যুটি দেন। এই কারণে উম্মতে মুহাম্মাদের জন্য এই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব কোরআনে কারীম। অনেক বড় নিয়ামত কোরআনে কারীমের গুরুত্ব দেওয়া আছে। আপনারা দেখে থাকবেন যে রমজান মাস আসলে আমাদের মনের ভিতরে একটা নাড়া পড়ে, দুষ্টামি বাদরামি করতে একটু মনে খারাপ লাগে, মন থেকেই একটা বাধা আসে। কেন? এটা রমজান মাস, এটা রমজান মাস, এ কারণে বাধা আসে। তাহলে এই রমজানের এত গুরুত্ব ফজিলত কোত্থেকে বাড়লো? কেন বাড়লো? রমজানে কেন অন্য মাসের মতো অবাধে গুনাহ করতে মনে চায় না? কেন মনে ধাক্কা লাগে? ধাক্কা লাগে কারণ হলো এই মাসে কোরআনে কারীম নাযিল হয়েছে। এই সারা মাসের গুরুত্ব এবং ফজিলতের মূল কারণ হলো কোরআনে কারীম। সাধারণত আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছে, যেদিন স্বাধীনতার ঘোষণা হয়েছে, এই দুটো দিনই বিশেষ দিন হিসেবে পালিত হয়েছে। ভাষা আন্দোলন যেদিন হয়েছে, সেই দিনটাও আমাদের দেশে ভিন্নভাবে উদযাপন করা হয়। কেন? গুরুত্বের দাবিদার যে এই বিশেষ দিনে বিশেষ একটা কাজ আঞ্জাম দেওয়া হয়েছে, এই কারণে। তো কোরআনে কারীম যেহেতু নাযিল হয়েছে রমজান মাসে, এই কারণে মাহে মুবারক রমজান মাসের নামও ইসলামী ইতিহাসে সর্বোচ্চ মাস এবং গুণে ভরা মাসের নামের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। সমস্ত ফজিলত রোজা, রমজান মাসের সমস্ত ফজিলতের কারণ হলো নুজুল কোরআন, কোরআনে কারীমের নাযিল। তাহলে এত ফজিলতপূর্ণ কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কাজ কি আমাদের? আর এত নির্ভুল নির্ভেজাল ভুল ত্রুটি মুক্ত এই কিতাব আমাদেরকে দিলেন, কাজ তো যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন এক কিতাব যে কিতাবে কোনো ভুল ভ্রান্তি নেই। বাস্তবতা হলো ভুল ভ্রান্তি, কিন্তু কারো কারো দৃষ্টিতে ভুল ভ্রান্তি দেখা যায়। কোনো ভাই হঠাৎ হঠাৎ দেখে যে অমুক জায়গায় ভুল
পাওয়া গেছে, অমুক জায়গায় এই হয়েছে সেই হয়েছে, নানা ধরনের এতরাজ প্রশ্ন তাদের মনে উঠে থাকে, জেগে থাকে। এটা কোরআনে ভুল থাকার কারণে নয়। কোরআনে ভুল আসবে করতে কোরআনের মতো তো একটা সূরা বানানোর জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন পুরো কুফারে। মক্কার তৎকালীন কাফেররা সবচেয়ে বড় বড় সাহিত্যিক ছিল, আরবি কবি ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। একটা সূরা আল্লাহ তাআলা কোরআনের সূরার মতো বানাইতে বলছেন, তারা বানাইতে পারে। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা ইন তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতি সবাই যদি একত্রিত হয়ে যাও, তবুও কোরআনে কারিমের মতো একটা সূরা, কোরআনে কারিমের সূরার মতো একটা সূরা তোমরা বানাতে পারবে না। যদিও এক এক কবি থেকে আরেক কবির মর্যাদা অনেক বেশি ছিল, যত বড় কবি ছিল, কিন্তু কারো পক্ষে সম্ভব হয় না ছোট্ট একটা সূরা বানাইতে পারে। তো যার অবিকল, যার অনুপাতে কোরআনে কারিমের একটা সূরাই বানাতে পারে নাই, ওই কোরআনের ভুল ধরার ক্ষমতা কার? কিন্তু ভুল যেগুলো ধরা পড়ে বা ভুল বুঝে আসে, কম বুঝে আসে, এটা আমাদের কম আকলির কারণে, আমাদের সমঝ কাঁচা হওয়ার কারণে, আমাদের বুঝ শক্তি দুর্বল হওয়ার কারণে। চোখে ডাবল দেখে, এটা আসলে বস্তু দুইটা, এই কারণে সে ডাবল দেখে না, বরং তার চোখের সমস্যা, এই কারণে ডাবল দেখে। তো তাকে তার আব্বা বলছে, যাও এখানে আমার ওষুধের বোতল নিয়ে আসো, ওষুধের বোতল আনো, একটা বোতল রাখা আছে নিয়ে আসো। সে ওখানে গিয়ে দেখে বোতল তো দুইটা, আবার ফিরে আসছে, আব্বা বোতল তো দুইটা, কোনটা আনবো, লালটা না সাদাটা? তাহলে না ওইখানে বোতল একটা গেছে, সে আবার গেছে, গিয়ে দেখছে বোতল দুইটা আছে। পরে আবার বাপে রাগ করছে, এবার জোর করে বলছে এখানে বোতল একটাই আছে, দুইটা যদি থাকে একটা বাড়িতে একটা নিয়ে। সে গেছে, গিয়ে দেখছে বোতল দুইটাই রাখা আছে, ওই যেটা ছিল ওটা দেওয়া ভেঙে ফেলছে। বোতল আসলে দুইটা ছিল না, বোতল একটাই ছিল, কিন্তু টেরা হওয়ার কারণে সে ডাবল। কোরআনে আসলে কোনো সন্দেহ নেই, যেমন সমস্যা এই কারণে ভুল রাখতে দেখা যাচ্ছে। অনেক সময় কোনো কোনো রোগ আছে, যে রোগের কারণে মিষ্টি খাবার তিতা লাগে, মিষ্টিটা তিতা হয়ে গেছে, এই কারণে তিতা লাগে না, মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। অনেক সময় আছে তিতা খাবার, নিমের পাতা মিষ্টি লাগে রোগের কারণে, এটা আসলে নিম এখন যদি মিষ্টি হয়ে গেছে, চিনিতে পরিণত হয়ে গেছে, এই কারণে মিষ্টি লাগে না, বরং স্বাদ নষ্ট হয়ে গেছে। কোরআনে কারিমে কোনো সমস্যা নেই, সমস্যার যেমন যার যার বুঝে সমস্যা, আর কিছু না। হ্যাঁ, কোরআনে কারিমে কারো কোথাও বুঝায় ভুল হইতে পারে, বুঝতে সমস্যা হতে পারে, এটার জন্য সমাধান আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই সমাধান ছিল, এখনো সমাধান আছে। আর তাহলে কারো যদি কোথাও বুঝে না আসে, তো তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, দিয়ে বুঝতেন। আজকে তো হুজুর নেই, নবী নেই, তো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা আছেন, তারা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে সেটা থেকে বুঝে নিতে হবে। মন করা বোঝা যাবে, আবার ভুলভাল বুঝেও চুপচাপ থাকা যাবে, যেটা আমি এটা বুঝছি এরকম বোঝা যাবে। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, হাদিসের কিতাবগুলোতে ওনার রিওয়ায়াতে ভরা। আদী ইবনে হাতিম হলেন ওই যে আমরা যাকে হাতের তাই হিসেবে চিনি, ওনার ছেলে আদী। হাতের তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, সে ইসলামে যুগ পার হয়ে গেছে। বড় দানবীর ছিলেন, আমরা ওনার দানের ঘটনা প্রায় শুনে থাকি। কিন্তু উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। ওনার ছেলে হযরত আদী
ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। মানে আদি ইবনে হাতিম যখন মুসলমান হলেন, মুসলমানের আগে তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন। যখন মুসলমান হলেন তো কোরআন কারীম পড়ছেন সূরাত তাওবায়, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা তাওবার এই আয়াতে উনি ফেঁসে গেলেন। কোনো প্রশ্ন জাগল, আয়াতের অর্থ কি? তারা তাদের প্রিয় মানুষদেরকে, আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহকে রব মানে নেই। তাদের প্রিয় মানুষ, তাদের অনুসৃত ব্যক্তিগণ, তাদের ওলামায়ে কেরামকে তারা রব বানিয়ে নিয়েছে, রবের জায়গায় রেখেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাউট হলো এখানে যে না, আমি তো খ্রিস্টান ধর্মে ছিলাম, ইহুদি ধর্ম সম্পর্কে আমার জানা আছে, এরা তো আল্লাহকে রব মানে, তাদের ওলামায়ে কেরামকে, তাদের প্রিয় এবং অনুসৃত মানুষদেরকে রব মানতো, বিষয়টা তেমন না। কিন্তু কোরআনে কারিমে তো বলা হয়েছে, ওনারা বুঝে আসে নাই। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত ব্যাখ্যা কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, এমন হয়েছে কি কখনো যে তুমি যখন সে ধর্মাবলম্বী ছিলা, বা ইহুদিরা যখন ইহুদি ধর্মে ধর্মাবলম্বী থাকে, তখন তাদের বুজুর্গরা কোনো কথা বললে হালালকে যদি হারাম করে দেখায় বা হারামকে যদি হালাল করে দেখায়, তো তারা মেনে নিত কি? এটা হইত, মেনে নিত। এটাই হলো রব মানা। কেননা হালাল এবং হারাম করার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমায় প্যাঁচ লেগেছে, উনি ফেঁসে গেছে, বুঝতে ভুল হচ্ছিল। তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ভুল ভাঙিয়ে নিয়েছে, বুঝে নিয়েছে। আজকেও এই সময় কারো বুঝে ভুল হইতে পারে, বুঝার ভুল দূর করার পদ্ধতি আছে। সেই পদ্ধতি হলো যারা দিন বুঝেন, জানেন, তাদের কাছে গিয়ে দিন বুঝে নেওয়া, আর যে জায়গায় আমার সমস্যা হয়েছে সেই সমস্যা দূর। সমস্যা নিয়ে বলতে অযথা সমস্যা আছে বলে কোরআন ছেড়ে দেওয়ারও সুযোগ। কথাগুলো এই কারণে বলতেছি, তৎকার মানুষ যখন বের হয়েছে, কেউ বলতেছেন না না শুধু কোরআন মানা হবে, হাদিস টাদিস মানার দরকার নেই। আরেক তত্ত্ব বের হয়েছে না শুধু হাদিস মানতে হবে, কোরআনের দরকার নেই। অথচ দ্বীন ইসলাম হলো কোরআন এবং সুন্নাহর সমন্বয়। কোরআন ও সুন্নাহর সমন্বয় গঠিত হলো দ্বীন। সেই দ্বীনের ভিতরে কেউ এসে বলতেছে আমরা আহলুল কোরআন, আর কেউ বলতেছে আমরা আহলুল হাদিস। এখানে দ্বীন কোনটা? অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো আমাদের কাছে দোনোটাই আসছে, কোরআনে কারীমও আসছে, সুন্নাতও আসছে। এই কারণে দোনোটাই মানতে হবে। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল এবং নির্ভেজাল হওয়ার ব্যাপারে চ্যালেঞ্জ, নিশ্চয়তা দিলেন। এই কোরআনের সাথে আমাদের কিছু আচরণ করা লাগে, আমাদের কিছু কাজ আছে, কিছু দায়িত্ব আছে। এই আমরা যারা অনারব, আমাদের আর আরবদের মধ্যে একটা পার্থক্য আছে বড় ধরনের। যেমন আমরা শবে বরাতে, শবে কদরে, রমজানে সকালে বিকালে রাত দিনে অনেক নওয়াফিল পড়ি, নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি। আরবরা তুলনামূলকভাবে বলতে গেলে সুন্নতও পড়ে। আপনারা কি মক্কা শরীফের মদিনা শরীফে যান, দেখবেন একবারে ফরজ নামাজের আইন মুহূর্তে, ফরজ নামাজের মুহূর্ত আসবে, নামাজে যাবে, ফরজ নামাজ শেষ, বাস খালাস চলে যাবে। সুন্নত নেই, আগে বলে সুন্নত পড়ে না, বেশিরভাগই পড়ে। আর নফল তো পড়েই। কিন্তু একটা গুণ আছে, সেটা হলো ফরজ ছাড়াই। কোনো সময় ফরজ ছাড়ে, রাস্তায় হোক, বাড়িতে হোক, সফরে হোক, হজরে হোক, যেখানে হোক, যে মুহূর্তে হোক, ফরজের সময় হলে সাথে সাথে ফরজ আল্লাহ ফরজ পড়ে। আমরা সাথে সাথে করি, সবে বরাত করি, সুযোগ পাইলে ফরজও ছাড়ি। শুধু ছাড়িই না, কোনো কোনো সময় জুমায় শুধু হাজির হই, আর কখনো কখনো শুধু ঈদে আসে, এরকমও আছে। কিন্তু আহলাদের মধ্যে এই গুণটা ভালো, যে ফরজ ছাড়ে। যাই হোক, কোনোটাই তো ভালো না, ফরজও করতে হবে, সুন্নতও করতে হবে। আর আমরা যেটা করি এটা কন্টিনিউ করে যেতে হবে। আর ওনারা যে ফরজ করে সুন্নত করে না, এটাও করা যাবে না, ওদের এটা করা উচিত। কিন্তু যেটা বলা উচিত সেটা হলো আরেকটা পার্থক্য আছে আরো, সেটা
আমাদের এখানে যদি নামাজের 29 মিনিটও বাকি থাকে, তো শুধু 30 সেকেন্ড না, 30 মিনিটও যদি বাকি থাকে, লোক খুঁজবে কে আছে, তার সাথে কথা বলা যায়, গল্প সল্প করা যায়। সারা দুনিয়ার যত গল্প আছে সব মসজিদে বুঝতে পারবে, তো কোরআন কারিম দিবে না। আরবের সাথে আমাদের এই একটা অন্যতম পার্থক্য, অনেক বড় পার্থক্য। এই পার্থক্য হওয়াটা ঠিক না। আহলে আরবের দিলের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। আমরা যারা অনারব, আমাদেরও উচিত একটু সময় পেলে, একটু ফাঁক পেলেই কোরআন কারিম পড়তে বসে যাওয়া, কোরআন কারিম এই কোরআনকে বুকের সাথে লাগিয়ে রাখতে হবে। শুধু কোরআন নিয়ে বুকে লাগিয়ে রাখলে কিছুই হবে না, মুখে চুমা দিলেও কোনো ফায়দা হবে না। ভিতরে কি আছে পড়তে হবে, ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন তা বুঝতে হবে, আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী জীবনকে চালাতে হবে। কোরআনের দাবি আমাদের কাছে 3 জিনিস। এক হলো কোরআন নির্ভুলভাবে পড়তে পারা, 2 নম্বর হলো কোরআনে কি আছে তা বুঝতে পারা, 3 নম্বর হলো কোরআন অনুযায়ী জীবন গঠন করা। এই 3 কাজ। শুধু কোরআন শরীফ পড়লাম, বুঝার চেষ্টাও করলাম না, নিজেও বুঝলাম না, ওলামায়ে কেরামের কাছে গিয়েও বুঝার চেষ্টা করলাম না, তাহলে কোনো ফায়দা নেই। কোরআন কারীম পড়ার সওয়াব হয়ে যাবে। পড়ার সওয়াব আবার বুঝার সাথে সম্পৃক্ত না। কেউ যদি পড়ে, বুঝে বুঝে পড়ে, তাহলে তো খুবই ভালো, অনেক প্রশংসিত কাজ এটা। কিন্তু একজনে বুঝতে পারে না, তর্জমা জানে না, অর্থ জানে না, ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, শুধু দেখে দেখে পড়তে পারে, তো বুঝে সওয়াব পাবে। প্রত্যেক হরফে হরফে 10 নেকি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এই ভুলভাল আবার বোঝা যাবে। পড়ার পাশাপাশি বুঝতে পারা, বুঝার চেষ্টা করা, এটা তো অনেক ভালো, অনেক ভালো। আর 3 নম্বর কাজ যেটা, সেটা হলো কোরআন কারীম পড়া, বুঝা, ওই অনুযায়ী জীবনযাপন করা। কোরআনে একটা হালালকে হালাল বলা হলো, আমি সেটাকে হারাম বানিয়ে নিলাম। কোরআনে একটা হারামকে হারাম বলা হলো, আমি সেটাকে হালাল বানিয়ে নিলাম। তাহলে আমার এই কোরআন পড়া, বুঝার দ্বারা কোনো ফায়দা হবে না। কোরআনে কারীমের তাকাজা আমাদের কাছে 3 জিনিস, চাহিদা আমাদের কাছে 3 জিনিস: পড়তে পারা, বুঝতে চেষ্টা করা, এই অনুযায়ী আমল করা। যারা মাশাআল্লাহ কোরআনে কারীম পড়তে পারেন তাদেরকে তো স্বাগতম। যারা বুঝেনও, বুঝার চেষ্টা করেন, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু যারা পড়তে পারি না, বুঝতে তো পারি না, তাদের কি করা? যারা পড়তে পারেন, বুঝেন না, তারা বুঝার জন্য আসেন। সপ্তাহে কোন দিনে আসবেন বলেন, আমরা এখানে ব্যবস্থা করব। সপ্তাহে কোন দিনে আপনারা আসতে পারবেন বলেন, আমরা এখানে ব্যবস্থা করব। যারা কোরআন বুঝতে চান, পড়তে পারেন কিন্তু বুঝেন না, আমরা তাদের জন্য তাফসীরের ব্যবস্থা করব। আর যারা কোরআন কারীম পড়তে পারেন না, শিখতে চান, আসেন। আমরা সপ্তাহে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিই, আমি দিব ইনশাআল্লাহ। তারা তৈরি আছেন, আসেন। আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে নাম লেখান, নামাজের পরে পারেন লেখান, না তো আসরের পরে লেখান, না তো মাগরিবের পরে লেখান। প্রতিদিন 1 ঘন্টা করে আমি কোরআন কারীম পড়াবো ইনশাআল্লাহ এখানে। যারা পড়তে চান কোরআন আসেন। যারা বলবেন হুজুর আমার বয়স তো এত বেশি হয়ে গেছে, এখন আমি চোখেই দেখি না, আর পড়তে তো আমি মনে পারবোই না, সাহসই পান না, তো তাহলে তাকে বলবো যে আপনি আমাদের দর্শে বসেন, দর্শে কোরআনে বসেন, আসেন। বসে বসে কোরআন কারীম খুলে হাত বুলিয়ে যান। প্রতিদিন 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা হাত বুলিয়ে যান। কোরআন কারীম খুলে দেখলে অথবা কোরআন কারীমের দিকে এমনি দেখলেও সওয়াব হয়। যেমন কাবা শরীফের দিকে কেউ যদি দেখতেই থাকে তাহলে সওয়াব হয়, ঠিক কোরআন কারীমের দিকে কেউ যদি দেখতে থাকে আর দেখতেই থাকে তাহলেও সওয়াব হয়। আর খুলে খুলে যদি আঙ্গুল চালানো যায় তাহলেও সওয়াব হয়। একটা সময় আঙ্গুল চালাতে চালাতে দেখবেন আপনারও পড়ার আগ্রহ এসে যাবে। কিন্তু আপনি যদি দর্শে আসেনই না, তাহলে আপনার আঙ্গুল চালানো কিভাবে আসবে, আর পড়ার আগ্রহটাই কিভাবে পয়দা হবে? এই কারণে মুসলিম কারাম, আমি এলাকার ইমাম হিসেবে, এই মসজিদের ইমাম হিসেবে আমার উপর দায়িত্ব যে আমি আপনাদের কোরআনে কারীম যারা শিখতে চান, যারা বুঝতে চান, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে চান, এই তাকাজা, এই চাহিদা পূরণ করা, আমি আপনাদের নগণ্য খাদেম হিসেবে আমার উপর দায়িত্ব। আমি প্রস্তুত আছি। যারা আপনাদের মধ্য থেকে প্রস্তুত আছেন, আসেন, আপনাদের প্রতি দাওয়াত দিন। কোন সময় আসবেন বলেন, কয়জন আসবেন? একজন আসলে একজনকেই পড়াবো, একজনকেই সময় দিন। কিন্তু আগামী ভবিষ্যৎ যে দিন আসতেছে সামনে, যদি এই মুহূর্তে কোরআনে কারীম বুঝা এবং কোরআনে কারীম পড়া এবং কোরআন অনুযায়ী জীবনযাপন না করা হয়, তাহলে আমাদের সন্তানদেরকে অন্যরা নিয়ে যাবে, আমাদের নাতিপুতিদেরকে অন্যরা হায়ার করে নিয়ে যাবে,
আমাদের ঘরে নামে দিন থাকবে, দিনদারি বলতে কোনো কিছুই থাকবে না। মাথায় টুপি থাকবে, পরনে পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে, কিন্তু দিনদারি বলতে কোনো কিছুই থাকবে না। আমার চোখে দেখা, আমার নিজের পরীক্ষিত এক ভাইকে জিজ্ঞাসা করা, কত বছর নামাজ পড়েন? বলে যে 20 বছর। নামাজে কি পড়েন? বলে কিচ্ছু করতে পারেন। তো কিচ্ছু করতে পারেন না, কোন জায়গায় দাঁড়ান? সামনের কাতারে 20 বছর নামাজ পড়েন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কি পড়েন? ইমাম সাহেব যখন পড়ে উনি করেন, আমি তো করি না। ইমাম সাহেব যখন করেন না, তখন আপনি কি করেন? আপনার ব্যক্তিগত নামাজে ফ্যামিলি মুখ দাঁড়ায়, যেন মানুষের দেখে বুঝে যে আমি কোরআন শরীফ করতেছি। আমি তো পড়া জানি না, পড়াও জানে না, শিখার কোনো জানার কোনো আগ্রহ, বরঞ্চ লজ্জা বুঝে নাতিপুতিদের সাথে কিভাবে কোরআন কারীম শিখবে? সে যে কোরআন কারীম পড়তে পারে না, এই কথা যদি ঘরের মানুষে জেনে যায় তাহলে সরব। ঘরে জানানোর দরকার নেই। আপনি পারেন না, এখানে আসেন, আমাদের কাছে আসেন। মাদ্রাসা আছে, মসজিদে দায়িত্বশীল হিসেবে যারা আছি আমরা আপনাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতে আযীমা কোরআন কারীম এত বড় গুরুত্বপূর্ণ সম্পদ এই উম্মতের জন্য, এই কোরআন কারীমের হেফাজত, সেই সাথে সাথে আমাদের দ্বীনের হেফাজত, কোরআন কারীম বুঝা, পড়া এবং এই অনুযায়ী নিজেদের জীবনযাপন করা, নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।